আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব, শুরুর অংশ দেখে আরবি হরফ চেনা। আমরা এর আগে যে ক্লাসগুলো করেছি এই ক্লাসগুলোতে আমরা হরফের পূর্ণ অংশ দেখেছি, পূর্ণ রূপ দেখেছি, এবং এই যে পূর্ণ রূপ এইটাকে আমরা কেটে শুধু সামনের অংশ দেখে কিভাবে চিনতে হয় এবং এটা কোথায় প্রয়োগ করতে হয় সেটা দেখব ইনশাআল্লাহ। চলুন শুরু করি। এগুলোকে আমরা বলবো দাঁত। একটা দাঁতের নিচে যদি আমরা একটা নোক্তা দিয়ে দেই তাহলে এটার নাম হবে বা। এরপরে একটা দাঁতের উপরে যদি আমরা দুইটা নোক্তা দিয়ে দেই তাহলে হয়ে যাবে তা। এরপরে একটা দাঁতের উপরে যদি আমরা তিনটা নোক্তা দিয়ে দেই তাহলে হবে সা। এরপরে আমরা একটা দাঁতের উপরে যদি একটা নোক্তা দিয়ে দেই তাহলে হয়ে যাবে নুন। আর যদি আমরা একটা দাঁতের নিচে দুইটা নোক্তা দিয়ে দেই তাহলে হয়ে যাবে ইয়া। তাহলে আমরা পাঁচটা হরফের শুরুর অংশ শিখে ফেললাম। আকৃতি একই রকম কিন্তু নোক্তাগুলো একটু চেঞ্জ হবে। তো আমরা নোক্তা দেখে চেনার চেষ্টা করব। নিচে একটা নোক্তা থাকলে বা, অর্থাৎ এক দাঁতের নিচে একটা নোক্তা থাকলে বা, এক দাঁতের উপরে দুইটা নোক্তা থাকলে তা, এক দাঁতের উপরে তিনটা নোক্তা থাকলে সা, এক দাঁতের উপরে একটা নোক্তা থাকলে নুন, এক দাঁতের নিচে দুইটা নোক্তা থাকলে ইয়া। এবার আমরা নিচেরটা দেখি। আমরা হায়ের পূর্ণরূপ দেখছি। এই হায়ের নিচের এই অংশটা যদি আমরা কেটে দেই তাহলে বাকি থাকে এরকমটা। তো এভাবে যদি আমরা কোনো নোক্তা ব্যবহার না করি এটার নাম হবে হা। আমরা যদি উপরে একটা নোক্তা ব্যবহার করি তাহলে হবে খ। আর আমরা যদি নিচে একটা নোক্তা ব্যবহার করি তাহলে এটার নাম হবে জিম। তাহলে হা, খ, জিম। একটা হরফ দিয়ে আমরা এখানে তিনটা হরফ কিন্তু শিখে ফেললাম। এরপরে সিনের বাম পাশের যে অংশটা, সিনের বাম পাশের এই অংশটা, এটা আমরা কেটে দেব। কেটে দেওয়ার পর যেটা বাকি থাকলো এটা আমরা একটু লিখি। এটা হচ্ছে সিন। আর সিনের উপরে যদি আমরা তিনটা নোক্তা দিয়ে দেই তাহলে হয়ে যাবে শিন। তাহলে সিন আমরা যদি জানি, সিনের উপরে তিনটা নোক্তা দিলে হয়ে যাবে শিন। এরপরে সদ। সদের এই মাথাটা আমরা নিলাম, এটা সদ। আর সদের মাথার উপরে যদি আমরা একটা নোক্তা দিয়ে দিই তাহলে হয়ে যাবে দদ। এরপরে আমরা আইনের এই অংশটুকু কেটে দেব। কেটে দেওয়ার পর যে অংশটা থাকবে সেটা হচ্ছে এটা। আমরা উপরে কোনো নোক্তা যদি না দিই তাহলে হয়ে যাবে আইন। আর আমরা যদি উপরে একটা নোক্তা দিয়ে দিই তাহলে গইন। এই যে আইন এবং গইন, এইটাকে আমরা অনেক সময় হামজার সাথে মিলিয়ে ফেলি। হামজাটা কেমন হবে দেখেন। হামজার নিচের অংশটা একটু নিচের দিকে যাবে আর আইনের এই নিচের অংশটা সোজা টান হবে। তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারলাম। এরপরে এই যে এই অংশটা, উপরে মাথাটা গোল, এই গোল মাথাটা রেখে বাম পাশের অংশটা আমরা কেটে দেব। কেটে দিলে যেটা থাকবে এটা দিয়ে আমরা দুইটা হরফ লিখতে পারবো। একটা হচ্ছে একটা নোক্তা দিলে ফা, আর যদি আমরা দুইটা নোক্তা দিয়ে দেই তাহলে হয়ে যাবে কফ। আর কাফের বেলায় আমরা এই অংশ কেটে দিলে হয়ে যাবে। আর ছোট্ট যে কাফটা দেখতে পাচ্ছি আমরা এটা দিয়েও লিখতে পারি। যেমন অনেক জায়গায় কাফ থাকবে এরকম, আবার কোথাও কাফ থাকবে অনেকটা গোলের মতো। এরপরে আমরা দেখি হা। এই হাটা আমরা কয়েকভাবে লিখতে পারি। হাটা যদি কোনো হরফের শুরুতে আসে তাহলে এরকমটা হবে। আর যদি মাঝখানে আসে তাহলে এরকম। আর যদি শেষে আসে তাহলে এরকম। তাহলে আমরা হায়ের আকৃতিগুলো চিনলাম এবং যে হরফগুলোর
শুধু শুরুর অংশ বাকি থাকে এবং পরের অংশ অর্থাৎ বাম পাশের অংশটা কেটে দিতে হয়, এটা আমরা জানলাম। এইটা কোন সময় আমরা অ্যাপ্লাই করব। এই যে হরফের শুরুর অংশটা আমরা শিখলাম, এটা কোন সময় আমরা অ্যাপ্লাই করব, কোন সময় এটা প্রয়োজন হবে। এটার প্রয়োজন হবে এর পরের ক্লাসেই, অর্থাৎ যখন আমরা যুক্ত অক্ষর শিখব। যুক্ত অক্ষরের ক্ষেত্রে এই যে কাটা হরফগুলো এটা অত্যন্ত আমাদের কাজে দেবে। সেটা অবশ্যই আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমরা এইটা নিয়েই যুক্ত অক্ষর বানাবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তালিমুস সুন্নাহ একাডেমির এই অনন্য আয়োজন আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।